শঙ্কর মাঝি বিএলও তালিকায় তার নাম রয়েছে। কোথাকার বিএলও তালিকা? না, মেদিনীপুরের 236 নম্বর বিধানসভার 183 নম্বর পার্টের বিএলও তালিকা। সেখানে শঙ্কর মাঝির নাম রয়েছে। শঙ্কর মাঝি গ্রুপ সি কর্মী, তার নাম থাকতেই পারে, তাতে আপত্তির কি আছে? বিজেপির আপত্তি, কারণ বিজেপির দাবি এই শঙ্কর মাঝি শুধু একজন গ্রুপ সি কর্মী নন, তৃণমূলের একজন নেতা। শোভন রয়েছেন আমার সঙ্গে ফোনে। শোভন, কে এই শঙ্কর মাঝি? অতটা দেখো, এই শঙ্কর মাঝি যিনি রয়েছেন, তিনি পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। পাশাপাশি তিনি একটি সরকারি কর্মী ও গ্রুপ সি বিভাগের কর্মী, এবং মূলত এই কারণেই কিন্তু তাহলে তার নাম বিএলও। একেবারে এই প্রশ্নই কিন্তু মূলত তুলেছেন, এই অভিযোগই তুলেছেন বিজেপির পক্ষ থেকে। এই অভিযোগই তোলা হয়েছে এবং এই বিষয়ে তারা নির্বাচন আধিকারিক অর্থাৎ জেলা শাসক এবং মহকুমা শাসক তাকে লিখিত ইমেলে অভিযোগ জানানো হয়েছে যে কিভাবে তাদের নাম, যে একজন তৃণমূলের পদাধিকারী, তার নাম কি করে বিএলও তালিকায় এলো সেই বিষয়টি খতিয়ে দেখার জন্য আবেদন জানানো হয়েছে। এবং যাতে করে যারা পদাধিকারী রয়েছে, বিভিন্ন যারা রাজনৈতিক দলের পদাধিকারী রয়েছে, তাদের নাম যাতে বিএলও তালিকায় না থাকে সেই আবেদনও জানানো হয়েছে নির্বাচন আধিকারিক। ধন্যবাদ। কমপ্লেনের কপি রেডি করে পার্টি অফিসে জমা করাতে হবে ইমিডিয়েট। কোন তৃণমূল, যেরকম আসানসোলে তৃণমূলের পৌরসভার প্রার্থী বিএলও হয়েছিল, চেঞ্জ করতে বাধ্য হয়েছে। একটাও তৃণমূলের নেতা, একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না। আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি, আমরা করতে দেব না। শঙ্কর মাঝি অবশ্য নির্বাচন কমিশনকেই দুষছেন। বিএলও দায়িত্ব দেওয়া কিংবা নির্বাচন কমিশনের দ্বারা বিভিন্ন বিধানসভা, লোকসভা বা পৌরসভা, পঞ্চায়েত ভোটে পোলিং পার্সোনাল করা, সেটা আমাদের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার। এখন নির্বাচন কমিশন, আমরা যেহেতু চাকরি করি, আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে। তারা হয়তো জানে না যে আমি একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে জড়িত। আমি আবেদন অলরেডি বিডিও অফিসে আমি আবেদন জানিয়েছি। আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল। আমি যাতে আমাকে অব্যাহতি দেওয়া হোক আমি সেটা জানিয়েছি। বিএলওর ক্ষেত্রে যদি ওরকম স্পেসিফিক্যালি পলিটিক্যালি পোর্টফোলিও হোল্ডার যদি সে হয়, তাহলে সেই পলিটিক্যাল পার্টি যদি জানায় আর কি তাদের প্যাডে যে হ্যাঁ ইনি আমার অন্য পোর্টফোলিও হোল্ডার, এনাকে মানে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক, সেগুলো তো আমরা ডেফিনেটলি করে দেখবো। অনেক ক্ষেত্রে হয় আবার কমপ্লেনও থাকে তার কিছু অ্যাক্টিভিটি, সেই কমপ্লেনটা কিন্তু বিচার্য আর কি বিষয়। এনকোয়ারি একটা কমপ্লেন এসছে, যে কোনো কমপ্লেন আসলেই আমরা এনকোয়ারি করি, এক্ষেত্রেও সেটা এনকোয়ারি করে দেখা হয় এবং তার যদি তেমন কিছু সত্যতা পাওয়া যায়, যেটা কমিশনের যেমন ইনস্ট্রাকশন থাকবে সেভাবে আমরা অ্যাকশন নিই।